হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। আমরা যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দেখতে যাচ্ছি। তো আমাদের কাছে অলরেডি ম্যাট্রিক্স যেহেতু ছিল, আমরা এই ম্যাট্রিক্সটাকেই আবার ইউজ করতেছি। এখানে কিন্তু ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় নাই। এখানে আলাদা একটা ইনস্ট্যান্সে শুধুমাত্র চেঞ্জ হয়েছে এবং সেটা আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এই ম্যাট্রিক্সটা কিন্তু সেমই আছে। তো আমি একটু প্রিন্ট করে দেখাই আপনাদের। প্রিন্ট টিআরএক্স ম্যাট্রিক্স, আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখেন আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু সেমই আছে। তো আমাদের এর সাথে সাথে না আমরা দেখতে যাচ্ছি ম্যাট্রিক্সের মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু। তো প্রথমে আমরা মিনিমাম ভ্যালুটা দেখি। তো এর জন্য আমাদের কি করতে হবে, এনপি ডট মিন মিনিমামের জন্য, এরপরে এমএটিআরএক্স ম্যাট্রিক্সটা যদি আমি দিয়ে দিই এবং এটাকে রান করি তাহলে ও আমাদেরকে মিনিমাম ভ্যালুটা শো করবে। এখানে আমি প্রিন্ট করতেছি না, যেহেতু আমি অলরেডি আইপাইথন মানে ইন্টারেক্টিভ পাইথন শেলে আছি। তো এই ক্ষেত্রে আমাদের প্রিন্ট না ইউজ করলে হয়, বাট আমার মনে হয় যে সব থেকে বেটার ওয়ে হচ্ছে প্রিন্ট করা। এই কারণে আমি এই প্র্যাকটিসটাই সবসময় করি, প্রিন্ট করি। কারণ অনেক সময় দেখা যায় প্রজেক্টের ক্ষেত্রে সেখানে তো আমরা আর পাইথন শেল ইউজ করি না। তখন আমাদের এই সমস্যাটা, আমাদের যদি একটা বদভ্যাস ক্রিয়েট হয়ে যায় তখন সেই বদভ্যাসটা ওইখানে পারসিস্ট করে। এজন্য। ওকে। তো আমরা যদি ম্যাক্সিমাম বের করতে চাই, সেম আমরা জাস্ট ম্যাক্স দিয়ে দিব। এর মধ্যে ম্যাট্রিক্স যদি আমি দিয়ে দিই এবং রান করি তাহলে আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাবে। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9। আরেকটা বিষয় হচ্ছে আইপাইথন নোটবুকের বা হচ্ছে ইন্টারেক্টিভ পাইথন শেলে, সেটা হচ্ছে পূর্বেরটা আরও শো করবে না। ও কিন্তু লাস্ট যেটা আছে শুধুমাত্র সেটাকেই শো করবে। ওকে। সো তাহলে আমরা মিনিমাম পেয়েছিলাম 1। আমাদের টোটাল এটা এই যে অ্যারেটা ছিল, সরি ম্যাট্রিক্সটা ছিল, সেই ম্যাট্রিক্সে ছিল 1 হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম ছিল কোনটা? ম্যাক্সিমাম ছিল 9। সো আমাদের কাছে এসেছে 9। তো এখন বিষয় হচ্ছে আমাদের আরো একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আমরা সাবসেট বের করতে চাইতে পারি। কখনো দরকার পড়তে পারে, সেটা হচ্ছে মিনিমাম সাবসেট সাবসেট অ্যারে। ওকে। তো এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব? আমরা আমাদের পূর্বের যে নলেজ ছিল সেটা হচ্ছে আর কমা সি, এটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? এটাকে আমরা কম্পেয়ার করতে পারি 0, 1 এর সাথে। ওকে? তো R মানে কি? রো, আর C মানে হচ্ছে কলাম। 0 আর 1 এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তো আমি এটাকে ম্যাক্সটাকে মিশাই দিই এখান থেকে। আমি মিনিমাম দেখতে চাচ্ছি। তাহলে মিনিমাম সাবসেট অ্যারে যেটা আছে আমার এই ম্যাট্রিক্সের, আমি সেটা বের করতে চাচ্ছি। তাহলে আমি যদি কলাম ওয়াইজ দেখতে চাই তাহলে আমি কি করব? বা রো ওয়াইজ, সরি কলাম না, রো ওয়াইজ যদি আমি দেখতে চাই তাহলে আমি কি করব? আমি এখানে 0 বসাবো। কোথায় 0 বসাবো আমরা একটু দেখি। এখানে আমরা যদি ডেফিনেশনে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন, আরেকবার আসুক, চলে যাচ্ছে। ডেফিনেশনের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু লেখা আছে মিনিমাম এ এবং তারপরে দেওয়া আছে অ্যাক্সিস। ঠিক আছে? তো এই অ্যাক্সিসটা আমাদের বলে দিতে হবে। এ এক্স আই এস অ্যাক্সিস ইকুয়াল টু, আমরা যদি রো চাই তাহলে আমরা কি লিখবো? 0। এবং এটাকে যদি আমরা রান করি দেখেন আমাদের এখানে অ্যারেটা শো করতেছে। অ্যারে কোনটা? 1 2 3। ওকে? এই যে এটা হচ্ছে আমাদের সেই সাবসেটটা। এখানে আরেকটা কি হতে পারে? আমরা যদি এখানে 1 দিই তাহলে কি হবে? আমাদেরকে 147 অর্থাৎ এই যে প্রথম রো যেটা ছিল সেটা আমাদেরকে শো করতেছে। এটাকে আমি এখান থেকে বাদ দিয়ে রান করে দেখাই। উম, এই যে 147, এটা হচ্ছে আমার ফার্স্ট কলামটা, সেই কলামটা আমাকে শো করতেছে। 1 দিলে কলাম আর 0 দিলে রো। সো এটা মিনিমামের ক্ষেত্রেও হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রেও হয়। ওকে, থ্যাংক ইউ।